আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স কি এবার ট্রফি জিততে পারবে? 2026 আইপিএল শুরু হতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু তার আগে আমাদের নাইটরা দেশি বা বিদেশি সব লিগেই কেউ কেউ আগুন ঝরাচ্ছে, আবার কেউ কেউ কিছুটা ধুঁকছে। আজকের ভিডিওতে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করব যে আমাদের কোন ক্রিকেটার এই মুহূর্তে কোথায় কেমন ফর্মে আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে এবারের কেকেআর আর্মি কতটা শক্তিশালী হতে চলেছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার। আপনি যদি কেকেআরের সত্যিকারের পাগল ভক্ত হন এবং কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের বিদেশি ক্রিকেটারদের হালচাল। প্রথমেই আসি আমাদের কিউই উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালেনের কথায়। ফিন অ্যালেন এখন খেলছেন বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে। প্রথম 3 ম্যাচে ওকে দেখে মনে হচ্ছিল ও বোধহয় মাঠের বাইরে বল পাঠাতেই জন্মেছে। এক ম্যাচে 38 বলে 79 রানের একটা দানবীয় ইনিংস খেলেছে, আর এক ম্যাচে করেছে 43 রান, কিন্তু এরপরেই যেন ওর ব্যাটে জং ধরে গেল। শেষ 3 ম্যাচে ওর রান মাত্র 11, 16 আর 8। 7 ম্যাচে মোটে একটা হাফ সেঞ্চুরি। ফিন অ্যালেনের মতো প্লেয়ারের থেকে কিন্তু আমরা আরও বড় ধামাকা আশা করি। ঠিক একই দশা আমাদের আরেক কিউবি ব্যাটসম্যান টিম সাইফার্টের। মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ লিগে প্রথম ম্যাচেই ও বিধ্বংসী 100 রান করেছিল। 56 বলে 102 রান। আইপিএল অকশনের একদিন আগে ওর ওই ইনিংস দেখে আমরা সবাই ভেবেছিলাম এবার বুঝি মাঠ কাঁপাবে, কিন্তু এরপর কি হলো কে জানে। পরের 6 ম্যাচে ওর ব্যাটে আর রান নেই, কোনো ম্যাচে 10 রানও পেরোতে পারেনি। এই দুই বিদেশি উইকেট কিপারের অফ ফর্ম কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে একটু চিন্তায় রাখবে। এবার চলুন নজর দিই আমাদের সবার প্রিয় কিং সুনীল নারায়ণের দিকে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আইএল টি20তে ও প্রথম দিকে সেভাবে উইকেট পাচ্ছিল না, কিন্তু নারায়ণ মানেই ম্যাজিক। টুর্নামেন্টের শেষেও ঠিক ফর্মে ফিরেছে আর 12 ম্যাচে 10টা উইকেট তুলে নিয়েছে। এখনও দক্ষিণ আফ্রিকার SA20 লিগে খেলছে ডারবান সুপার জায়ান্টসের হয়ে। সেখানেও ওর ইকোনমি দেখলে চোখ কপালে উঠবে। 4 বা 5-এর ইকোনমিতে বল করছে, মানে রান দেওয়াই ভুলে গেছে নারায়ণ। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, নারায়ণ কি 2026 আইপিএলে ওপেন করবে নাকি লোয়ার মিডল অর্ডারে খেলবে? আপনাদের কি মনে হয় ও কি ওপেনার হিসেবেই সেরা? অবশ্যই কমেন্টে জানান। আমাদের সবচেয়ে দামি ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অ্যাশেজ সিরিজে ও ব্যাটে বলে সেভাবে কিছুই করতে পারেনি। অস্ট্রেলিয়ার সমর্থকরাও ওকে নিয়ে ট্রল করতে ছাড়েনি। তবে টি20 ফরম্যাট সম্পূর্ণ আলাদা, আমরা জানি ও কতটা ভয়ঙ্কর হতে পারে। শ্রীলঙ্কার মাথিসা পাথিরানাকে নিয়েও কিন্তু একটু চিন্তার কারণ আছে। চোটের প্রবণতা থাকায় শ্রীলঙ্কা ওকে সাবধানে ব্যবহার করছে। আইএল টি20তে 3 ম্যাচে 5 উইকেট নিলেও বর্তমানে পাকিস্তান সিরিজে ওকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা চাই ও একদম ফিট হয়ে আইপিএল খেলতে আসুক। আর রভম্যান পাওয়েল আইএল টি20তে একটা 96 রানের ইনিংস খেললেও বাকি সময়টা খুব একটা ধারাবাহিক ছিল না। এবার আসি আমাদের ঘরের ছেলেদের কথায়। রিঙ্কু সিং তো এখন ভগবান। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে ও যা খেলছে তা এক কথায় অনবদ্য। হায়দ্রাবাদের বিরুদ্ধে 48 বলে 67, চণ্ডীগড়ের বিরুদ্ধে 106 নট আউট, বড়োদার বিরুদ্ধে 63। রিঙ্কুর যেখানে যাচ্ছে সেখানেই রানের পাহাড় বানাচ্ছে। শুধু ব্যাটে নয়, মাঝে মধ্যে বল হাতেও উইকেট তুলে নিচ্ছে আমাদের পোস্টার বয়। 2025-এও বেশি সুযোগ পায়নি, কিন্তু 2026-এ রিঙ্কু যদি 4 বা 5 নম্বরে নামে তবে বিপক্ষ বোলারদের কপালে দুঃখ আছে। পাঞ্জাবের হয়ে রমনদীপ সিংও দারুণ ফর্মে আছে। মুম্বাইয়ের বিরুদ্ধে যখন দলের টপ অর্ডার ভেঙে পড়েছিল তখনও 74 বলে 72 রানের একটা লড়াকু ইনিংস খেলেছিল। মুম্বাইয়ের রঘুবংশী আর ঝাড়খণ্ডের অনুকূল রায়ও কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরাটা দিচ্ছে। বিশেষ করে অনুকূল রায় একজন আদর্শ অলরাউন্ডার হয়ে উঠছে। তবে বোলিং বিভাগে আকাশদীপ আর কার্তিক ত্যাগীর পারফরমেন্স কিন্তু কেকেআরের জন্য একটু টেনশনের। আকাশদীপ বাংলার হয়ে 7 ম্যাচে মাত্র 6 উইকেট পেয়েছে, আর কার্তিক ত্যাগী উত্তরপ্রদেশের হয়ে 7 ম্যাচে 8 উইকেট। এদের ইকোনমি রেটও একটু বেশির দিকে। আইপিএলের মতো বড় মঞ্চে এদের আরও উন্নতি করতে হবে। অন্যদিকে হিমাচলের বৈভব অরোরা 7 ম্যাচে 9 উইকেট নিয়ে বেশ ছন্দে আছে, আর প্রশান্ত সোলাঙ্কি তো সুযোগ পেয়েই গোয়ার বিরুদ্ধে 4 উইকেট নিয়ে চমকে দিয়েছে। সব মিলিয়ে কেকেআরের কিছু প্লেয়ার ফর্মের তুঙ্গে আছে, আবার কেউ কেউ একটু লড়াই করছে। তবে আমরা আশাবাদী যে টি20 বিশ্বকাপের পরেই যখন আইপিএল শুরু হবে তখন আমাদের সব নাইটরাই মাঠে আগুন ঝরাবে। বিজয় হাজারে ট্রফির নকআউট ম্যাচগুলোতে এরা কেমন করে সেই আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি। কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনার প্রিয় প্লেয়ার কে? কমেন্টে জানাতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কেকেআর।